আমাকে আমাকে ওর ভালো লাগতেছে না, ওর আমার ভালো লাগতেছে। কন্ডিশন বলতে কিছু না আমাদের সম্পর্কে, কন্ডিশনের কিছুই ছিল না। ওর সাথে যে প্রথম সম্পর্ক, যখন আমাকে গাড়ি গিফট করছে তখন ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না, ও আমার গার্লফ্রেন্ড ছিল না তখন। ও আমাকে ছোট ছোট মেটেরিয়ালস যেগুলো বলছে আমি গিফট করছে, যেমন মনে করেন একটা মোবাইল গিফট করছিল, দেন একটা ড্রোন গিফট করছিল, ক্যামেরা গিফট করছিল, এগুলো যখন গিফট করছে তখন ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও অ্যাজ এ আমার ওয়েল উইশার বা একটা ডাই হার্ট ফ্যান হিসাবে আমাকে গিফট করছিল তখন। তো এইগুলা রিলেশনের বাইরে ছিল। তারপর আস্তে আস্তে ওর জন্য আমার সফট কর্নার তৈরি হয়েছে যে এই মানুষটাকে আমি ভালোবাসি না, বা এই মানুষটার সাথে আমার ওরকম ভালো কোনো রিলেশন নাই, তারপর এই মানুষটা আমার জন্য এত কিছু করতেছে, এত টাকা পয়সা নষ্ট করতেছে, আমাকে ভালো রাখার চেষ্টা করতেছে। তো আমি একটু ওর জন্য কিছু করি, ওর সাথে একটু থাকি, ওকে একটু খুশি করার চেষ্টা করি। ওর সাথে আমি ইচ্ছা করে দেখা করছি, ও দেখা করতে চায় না আমার সাথে, আমি জোর করে দেখা করছি যে এই লোকটা আমাকে হেল্প করতেছে, ভালো রাখার চেষ্টা করতেছে, যে তার জন্য আমি কিছু করতে পারলে নিজেকেও ভালো লাগবে, নিজের আত্মাও শান্তি লাগবে। তো এইভাবেই ওর সাথে আমার সম্পর্ক শুরু আস্তে আস্তে। তারপর প্রথমে কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপই ছিল আমার, তারপর আস্তে আস্তে রিলেশন বিল্ড আপ হলো ওর সাথে। এইটাই শেষ পর্যন্ত আমার আমি ওর প্রতি অনেক লয়াল ছিলাম, ও আমার প্রতি অনেক লয়াল ছিল। আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম, আমার গার্লফ্রেন্ড ছিল। অ্যান্ড ওই জিনিসটা অনেকবার রিভিল করছে, অনেকবার ভিডিও করছে। তারপরও জনগণ কি করে, বারবার প্রশ্ন করে যে আপনারা জামাই বউ, আপনারা বুড়া বেটির জামাই বা ছেলের বয়সী ছেলেকে বিয়ে করছে, এগুলো বলছে অনেক মানুষ। ও অনেকগুলো স্টেটমেন্ট দিচ্ছে, প্রায় 10 থেকে 15টা ভিডিও আপলোড করছে, যেগুলো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, এক একটাতে 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ। তারপরও কিছু সংখ্যক মানুষ যখন এই কথাটা উল্টা ধরতেই থাকে যে আমি বলতেছি আমি করি নাই বিয়ে, তারপরও মানুষ যখন বলে বিয়ে করছি তখন আর মজা লাগে না, তখন বলছি যা তোরা যেহেতু এইভাবে মজা পাচ্ছিস তাহলে এইভাবেই মজা নেই। তাই এইভাবেই মজা চলছে এতদিন। এটা জনগণ বলবে, আপনারা বলবেন, আমি জানি না। এখন ওর ক্রেডিট ওই নিতে চায়, আমার নিতে চাই না। ওই করছে, ওর যোগ্যতা করছে, এটা আমার কিছুই না। আমি যা সাপোর্ট করছি। ওর ধারা অনেক ক্রিয়েটার উঠছে, অনেক ক্রিয়েটার, শুধু ও না, ও ব্যতীত বহুত ক্রিয়েটার উঠছে যারা এখন মাসে প্রায় 1-1.5 লাখ করে টাকা ইনকাম করে। এবং অনেক ক্রিয়েটার আছে যারা এখন অনেকে মানে এমনভাবে কথা বলে সোশ্যাল মিডিয়াতে এসে বা কিছু কিছু কি বলে সাক্ষাৎকারে এমনভাবে কথা বলে, মানে ওরা অনেক কিছু অতীত ভুলে গেছে। আসলে একটা জিনিস অতীত ভুলতে নেই কখনো, অতীত ভুললে আপনার জীবনে সব অন্ধকার হয়ে যাবে। সামথিং 4 বছর, মানে 3 বছর প্লাস। এর মধ্যে টুকটাক অনেকবারই ঝগড়া হয়েছে, ছোট ছোট অনেক কথাবার্তা নিয়েই ঝগড়া হয়। তো একটা মানুষ চলতে ফিরতে অনেক রকম কথাবার্তাই শুনতে হয়, অনেক রকম মানুষের কাছ থেকে কথাবার্তা শুনতে শুনতে একটা সময় ওই জিনিসটা হয়ে যায়। তো অনেক ঝগড়া হয়েছে, কিন্তু এইবার একটু ডিফারেন্ট। এইবার কোনো মারামারি বা গালাগালি এরকম কোনো কিছু করে আসি নাই, একদম মিউচুয়ালি কথাবার্তা বলছি। ওর পোষায় নেয় আমাকে দিয়ে, আমার ওকে দিয়ে পোষায় নেই, চলে আসছি। প্রথম গান যখন ওর সাথে শ্যুট করছি তখন ওর সাথে রিলেশনটা ছিল, অ্যান্ড যখন রিলিজ হয়েছে তখন ওর সাথে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। তাই আমি ওইটা নিয়ে আর ওরকমভাবে অনুষ্ঠান বা ওইটা নিয়ে অনেক আগ্রহ দেখাই নাই। কিন্তু ওইটা ভালো ভিউ আসছে, অনেক সাড়া ফেলছে, পুরো ঈদটা কাঁপাইছে এই গানটা। লেলার অ্যাকাউন্টে যত টাকা আসতো সব লেলার অ্যাকাউন্টেই যাইতো, ওর কাছেই থাকতো। মাঝে মধ্যে আমাদের যদি কিছু কিনতে ইচ্ছে করতো, ওর ব্যাংক থেকে টাকা তুলতাম, আমার ব্যাংক থেকে তুলতাম, এরকমভাবে। কিন্তু যার যারটা তার অ্যাকাউন্টে যেত, যার যারটা তার সেপারেট। আমার পেজ একটা, ইউটিউব চ্যানেল একটা, অ্যান্ড কিছুদিন আগে আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। ইনশাল্লাহ ব্যাক চলে আসবে, টিকটক কমিউনিটির কাছে অ্যাপ্লাই করা হয়েছে, চলে আসবে ইনশাল্লাহ। আর একটা লাইকি অ্যাকাউন্ট আছে। লাইলার হবে একটা রিয়েল অ্যাকাউন্ট আছে পেজ, আর কয়েকটা ছোট ছোট শর্টস আছে, যেমন হচ্ছে কয়েকটাতে লাইভ করে, কয়েকটাতে ব্লগ করে, কিছুতে শর্টস আপলোড করে, এগুলো আর কি মিলাইছিল আছে অনেকগুলো। হ্যাঁ অবশ্যই, ও তো আমার আগে অনেক আগে এগিয়ে গেছে। ওর তো কিছুই ছিল না সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ওর অনেক হয়েছে। মানে এখন আমি মনে করি যে আমার হয়েছে, আমি এটা নিয়ে কখনো মানে মন খারাপ করি না, বা এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না। আমি আউটসাইড কাজ করলে তো নিতাম অবশ্যই, পেমেন্ট ছাড়া তো কাজ করবো না আউটসাইড যখন কাজ করি। কিন্তু লেলা যখন কাজ করে ওইগুলো তো পেমেন্ট কিসের, আমরা তো একসাথে ছিলাম, আমি ওরে কাজ করে দিতাম, একসাথে কাজ করতাম। ওর এডিটিং যা ছিল, ওর কন্টেন্ট সব কিছু আমি করে দিতাম। এখনও মোটামুটি এডিট করতে পারে, মোটামুটি ভিডিও করতে পারে, মোটামুটি লাইভও করতে পারে, মোটামুটি অনেক কিছু শিখে গেছে। আমার থেকে এক্সপার্ট এখন ও বেশি। এখন আরও যে কপিরাইট ইস্যু আছে এগুলো সব কিছু নিজে নিজে সলভ করতে পারে, আমার চেয়ে ভালো পারে। সমস্যা নাই, সে আমাকে 20 লাখ দিয়ে 50 লাখ আমাকে, আমার কোনো টেনশন নাই। কিন্তু সে যে একটা ভালোবাসা দেখাইছে এটাই অনেক দামি আমার কাছে, টাকাটা ম্যাটার না আমার কাছে। যে সে ভালোবাসা দেখাইতেছে, সহানুভূতি দেখাইছে আমার উপর তার যে একটা আদর দেখাইছে, সেটাই আমার কাছে অনেক দামি, কোটি কোটি টাকার চেয়ে বেশি দামি ছিল এটা। ও আমাকে আমার চেহারা বিক্রি করে বা আমারে বিক্রি করে, ও পেজ করুক, টিকটক অ্যাকাউন্ট করুক, 1000টাই পেজ বানাক, 1000টা ইউটিউব চ্যানেল বানাক, হাজার হাজার কোটি টাকা আমাকে, আমার কোনো টেনশন নেই। না না, আমার ওই টাকার উপর কোনো ইয়া নেই, লোভ লালসা বা ওইটার উপর কোনো আমার দাবি ওরকম কিছু নাই। ওর পেজ, ওর যেইভাবে ইচ্ছা, ওর যা ইচ্ছা তা করুক, আমার কোনো সমস্যা নেই।